সুব্রত গুরুকুলে সকলকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষা প্রায় 1.5 মাস শেষ হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষাও প্রায় মাসখানেক শেষ হলো। এখন তোমরা কিছুদিন ছুটি কাটিয়ে এখন তোমরা উচ্চ শিক্ষার জন্য ভাবতে শুরু করেছো। বেশিরভাগ যারা শহরের স্টুডেন্ট বা যারা খুব সচেতন, তারা নিজেদের কেরিয়ার অনেক দিন থেকেই চুজ করে রাখে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 85% স্টুডেন্ট তার কেরিয়ার সম্পর্কে অবহিত নয় বা তার কেরিয়ারে সে কি করতে চায় সেই বিষয়টা নিয়ে কনফিউজড থাকে। তাহলে আমাদের কি করা উচিত? কেরিয়ার কাউন্সেলিং করে সঠিক কেরিয়ার তার জন্য কি, একটা স্টুডেন্টের ক্ষেত্রে কোন দিকে এগোলে তার ভালো হতে পারে, এটা সুনিশ্চিত করা খুবই দরকার তার সফলতম জীবনের জন্য। একটা স্টুডেন্টকে সাকসেসফুল করতে এবং তার দক্ষতা রয়েছে, তার মধ্যে যে স্কিল রয়েছে সেটাকে ডেভেলপ ঘটানোর জন্য কেরিয়ার কাউন্সেলিং খুব জানা দরকার। আর কেরিয়ার কাউন্সেলিং এর থেকেও কোন কোন সাবজেক্টের তোমরা পড়তে পারো সেই সব সাবজেক্টগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে তুলে ধরবো কিছু তথ্য। আচ্ছা, কেরিয়ার কাউন্সেলিং মূলত তিনটা জিনিসের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রথমত, ইন্টারেস্ট কিসে রয়েছে, একটা স্টুডেন্টের কোন সাবজেক্টকে বা কোন জিনিসটা তাকে এক্সাইট করে, উৎসাহিত করে এবং সে কোন জিনিসটা একটা ডিজার্ট ফিল করে। প্রথমে তার ইন্টারেস্টের জায়গাগুলো খুঁজে নিতে হবে, দেখে নিতে হবে। তারপরে দেখতে হবে স্ট্রেংথ, কোনো একটা স্টুডেন্টের কোনো বিষয়ে তার মধ্যে কি স্ট্রেংথ রয়েছে। সে কি গণিত ভালো করতে পারে, নাকি লেখালেখি, নাকি প্রবলেম সলভিং করতে তার ভালো লাগে, কোন জিনিসটাতে তার স্ট্রেংথ, কোনটাতে সে তার 100% দিতে পারে। এই স্ট্রেংথটাকে দেখতে হবে। ইন্টারেস্ট আর স্ট্রেংথ দুটো আলাদা জিনিস। তারপরে তার উইকনেসগুলো দেখতে হবে। তারপরে সব থেকে যেটা বড় কথা, কেরিয়ার গোল, একটা নির্দিষ্ট গোল, আজ থেকে কয়েক বছর পরে সে নিজেকে কোথায় দেখতে চায় বা কি হিসাবে নিজেকে দেখতে চায়। একটা গোল, তার একটা ফিউচারে ভবিষ্যতে তার গোল কি রয়েছে, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে তাকে একটা সুনির্দিষ্ট পথে বেছে নিতে হবে। এবং এটা 9-10 থেকে লক্ষ্যটা স্থির করে নেওয়া দরকার। কারণ 9-10-এ আমরা দেখেছি সাহিত্যের দুটো সাহিত্য থাকে কম্পালসারি, তারপর সায়েন্সের 3টা সাবজেক্ট, তারপর হিউম্যানিটিস থাকে এবং এগুলো থেকেই ওখান থেকেই একটা স্টুডেন্টের ওরিয়েন্টেশন অনেকটা স্থির হয়ে যায়। তাহলে আমরা আজকে জানবো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরে কোন কোন সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টগুলো তোমরা দেখে নাও তোমাদের কোন দিকটা বা কোন সাবজেক্টটা ভালো লাগে। এখানে কয়েকটা সাবজেক্ট গ্রুপ আমরা তুলে ধরছি। ক্লাস 10 বা 12 পাসের পরে কোন কোন সাবজেক্টগুলোতে বা কোন কোন পথে তোমরা যেতে পারো, কোন কোন শাখাতে যেতে পারো। সেই প্রথমত সায়েন্স গ্রুপে, তারপরে কমার্স, আর্টস বা হিউম্যানিটিজ, ভোকেশনাল ও আদার স্কিল, এই পদগুলোতে তোমরা বেছে নিতে পারো। তবে তোমাদের অবশ্যই নিজেদের কোনটাতে ইন্টারেস্ট রয়েছে, স্ট্রেংথ রয়েছে, উইকনেস রয়েছে বা তুমি গোলটা কি, সেই বেসিসে একটা ভালো করে সিদ্ধান্ত নিতে হবে। আর সিদ্ধান্ত নেওয়ার জন্য যেটা দরকার, তথ্য বা ডাটা, মানে সায়েন্স গ্রুপ নিয়ে পড়লে আমাকে কি কি নিয়ে পড়তে হবে, আর্টস নিয়ে পড়লে বা কমার্স নিয়ে পড়লে কি কি পড়তে হবে, কোথায় পড়া যায় বা ভবিষ্যতে কোন দিকে যাওয়া যায় বা আমি কি হতে পারি, এই জিনিসগুলো যত তথ্য বেশি থাকবে, যত তুমি জানতে পারবে, ততই তোমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এই ভিডিওতে আমরা সেই তথ্যগুলো কিছু কিছু তুলে ধরার চেষ্টা করলাম। চলুন তো দেখে নিই। এই যে 5টা গ্রুপের কথা বললাম, সায়েন্স, কমার্স, আর্টস, হিউম্যানিটিস ওর মধ্যে, তারপর ভোকেশনাল কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ, তারপরে আদার স্কিলগুলো কিছু কিছু রয়েছে যেগুলো ক্লাস 10-এর পরে বা 12-এর পরে করা যেতে পারে। প্রথমে আসি আর্টস গ্রুপে। আর্টস গ্রুপ নিয়ে পড়লে এই পরে এইচএস করার পরে আর্টস গ্রুপে যখন আমরা হায়ার স্টাডিজে যাব, তখন আমরা এই কোর্সগুলো করে নিতে পারবো। প্রথমত বিএ, ব্যাচেলার অফ আর্টস করতে পারবো, জেনারেল স্টাডিজ এটাকে পড়তে পারি আমরা।
জেনারেল সেকশানে যাব কোনো একটা সাবজেক্টের উপরে। এখানে সাবজেক্টগুলো দেওয়া আছে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিওলজি, ইংলিশ, বিভিন্ন ভাষা যেগুলো হিন্দি, সংস্কৃত, সোশিওলজি, হোম সায়েন্স, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন, মিডিয়া স্টাডিজ প্রভৃতি। এগুলোর উপর একটা জেনারেল ডিগ্রি কোর্স আর্টসের ক্ষেত্রে, যেটা ব্যাচেলার অফ আর্টস, এই কোর্সটা আমরা করে নিতে পারি। বিসিএ করতে পারি, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানে কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপরে এটা আর্টস শাখা থেকে যাওয়া যায়, তবে কম্পিউটার সাবজেক্টটা এইচএসে থাকা বাধ্যতামূলক। এরপরে ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট, তারপরে বিজেএমসি, বিএফএ, অ্যানিমেশন, ট্যুরিজম, এগুলোর উপরে আমরা আর্টস শাখা থেকে যেতে পারবো। আমরা পরবর্তী একটা ভিডিওতে এই এক একটা টপিক কি নিয়ে, ওদের সাবজেক্ট কি হয়, এগুলো আলোচনা করব। মূলত আর্টস শাখা থেকে এই ব্যাচেলর ডিগ্রিগুলো করে ফেলা যায়। তারপরে আমরা পরবর্তীতে দেখব কমার্স শাখা। কমার্স শাখা মানে বাণিজ্য শাখা আমরা মূলত যেটাকে বলে থাকি। সেখানে সিএ হওয়া যায়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএস, সিএমএ, বিকম, বিবিএ, এমবিএ করা যেতে পারে, বিকম এলএলবি করা যেতে পারে, অ্যাকচুয়ারি, এটাও একটা ডিগ্রি, এটাও করা যেতে পারে। এখানে সাবজেক্টগুলো কি কি থাকে? অ্যাকাউন্টিং থাকে, ইকোনমিক্স থাকে, ফাইন্যান্স থাকে, ম্যানেজমেন্ট থাকে, মার্কেটিং থাকে। মূলত বিভিন্ন কোম্পানির মধ্যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লাগে, এবং ওই কোম্পানির সিইও হতে গেলে বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স করতে, বা এই কমার্স শাখা থেকে বিভিন্ন কোম্পানি পরিচালনা করার জন্য, বা বিভিন্ন গভর্নমেন্টাল যে সব পরীক্ষা তো দেওয়াই যেতে পারে গভর্নমেন্ট, যেগুলো ব্যাচেলার ডিগ্রির উপরে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে হিসাব নিকাশের জায়গাগুলো কমার্স থেকে যাওয়া যেতে পারে, আর এই সব ডিগ্রি কোর্সগুলো করে ফেলা যেতে পারে। এর পরবর্তীতে আমরা আর্টস কমার্স দেখলাম, এবার আমরা সায়েন্স শাখাতে কি কি করা যায় দেখব। সায়েন্স শাখাতে পিসিএম মডেল যদি হয়, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এই কম্বিনেশন যদি তোমরা নাও, তাহলে তোমরা বিটেক করতে পারবে, মানে ইঞ্জিনিয়ারিং এর যেটা, বিই করতে পারবে, বিএসএ করতে পারবে, এনডিএ যেটা সেনাবাহিনীতে যাওয়ার জন্য যে পরীক্ষাটি হয়, রেলওয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা সায়েন্স থেকে যেতে পারো, পাইলট যেটা পাইলট হওয়া যায় এখান থেকে, এবং বিআর্ক আর্কিটেকচারও করা যেতে পারে এখান থেকে। এরপরে যদি তোমরা পিসিবি মডেলে যাও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মডেলে যাও, তাহলে এই সাবজেক্টগুলো প্রায়োরিটিতে রাখো, তাহলে এমবিবিএস ডাক্তারি মেডিকেল লাইনে যেতে পারো, বিডিএস এটাও ডাক্তারি মেডিকেল লাইন, বিএইচএমএস, বিপিটি, বি ফার্মা, বিএএমএস, বিইউএমএস ও নার্সিং, এই শাখাগুলোতে যেতে পারো। নার্সিং এর আবার দুটো বিভাগ আছে, বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এই শাখাগুলো তোমাদের জন্য খুলে যাবে যদি সায়েন্স থেকে পিসিবি মডেলে থাকো। তবে জিএনএম নার্সিং করা যায় এইচএস পাস করার পরে, এখনো পর্যন্ত সায়েন্স বাধ্যতামূলক করা হয়নি। এখানে ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এই সাবজেক্টগুলো সায়েন্সে পড়তে পারো। তারপর ইংলিশ ও আর একটা যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এগুলো তো কম্পালসারি সাবজেক্ট হিসাবে থাকবে তোমাদের। পরবর্তীতে এই যে প্রত্যেকটা ডিগ্রি বলছি, এগুলোর উপরে কি কি করা যেতে পারে, এগুলোর আজকে এই ভিডিওতে বেশি বলছি না, কারণ অসংখ্য কোর্সের নাম বলছি, এগুলোকে সর্বত্র আলোচনা করতে হলে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা কমেন্ট করে জানাও কোন বিষয়টাতে তোমাদের ইন্টারেস্ট রয়েছে, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও বানিয়ে দেব। তারপরে ভোকেশনাল কোর্স, এটা যেটা খুবই দরকার। ভারত এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে, এবং মূলত ভারতের যে এত পরিমাণ যুবক সম্পদ রয়েছে, ভারত জনসংখ্যার বিচারে বিশ্বের
সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে, তাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, যেটা চায়না করেছে, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ভারতের কনস্ট্রাকশন এগোবে, ভারতের অর্থনীতি মজবুত হবে এবং বিপুল পরিমাণ কর্মসংস্থানও সম্ভব এই ভোকেশনাল কোর্সের মাধ্যমে। ভোকেশনালের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেড এখানে আমি তুলে ধরবো। তার মধ্যে ইনফরমেশন টেকনোলজি, আইটিস, যেটা সে তার উপরে কোর্স করা যেতে পারে। আচ্ছা, ভোকেশনাল 10+2 করলে তোমরা কিন্তু এইচএস এর সমতুল হবে। বিভিন্ন স্কুলে, পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলে ভোকেশনাল বলে শাখা রয়েছে। এছাড়া এটার উপরে গিয়ে তোমরা আইটিআই যেটা বা পলিটেকনিকে ডিপ্লোমা কোর্স করতে পারো। সেই কোর্সগুলোর বিভিন্ন ট্রেডগুলো আমি বলছি এখানে। ইনফরমেশন টেকনোলজি মূলত কম্পিউটার রিলেটেড যে কাজগুলো, তথ্য ডাটা অ্যানালাইসিস থেকে শুরু করে বিভিন্ন তথ্য জনিত কম্পিউটার ভিত্তিক যে কাজগুলো, সেটা অটোমোবাইল গাড়ি ইন্ডাস্ট্রি, যেগুলো অটোমোবাইল ইন্ডাস্ট্রি, সেটার উপরে কোর্স করা যেতে পারে। তারপর কনস্ট্রাকশন, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে এখানে, তার রিলেটেড দক্ষতা বাড়ানো যেতে পারে। প্লাম্বিং করা যেতে পারে, ইলেকট্রনিক্স করা যেতে পারে, সিকিউরিটি সার্ভিস, যেটা আমাদের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সংস্থা পরিচালনার জন্য যে সিকিউরিটি ম্যানেজমেন্ট লাগে, তার ট্রেনিং নেওয়া যেতে পারে। পাওয়ার, যেগুলো আমাদের ইলেকট্রিক সাপ্লাই, পাওয়ার গ্রিড, তাদের ম্যানেজমেন্টের জন্য দক্ষ ডিপ্লোমা হোল্ডারের প্রয়োজন হয়। এই কোর্সটাও ভোকেশনাল থেকে করে নেওয়া যেতে পারে। তারপর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, এর উপরেও ভোকেশনালের স্কিল বাড়ানো যেতে পারে। হেলথ কেয়ার সার্ভিসে, এটা বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন স্বাস্থ্য সংস্থায় যেগুলো হেলথ স্টাফ লাগে, এখান থেকে এই ট্রেনিংটা নিয়ে যাওয়া যেতে পারে। বিউটি অ্যান্ড উইলনেস, যেটা বিভিন্ন বিউটি, ফ্যাশন ডিজাইনিং থেকে শুরু করে বিভিন্ন গার্মেন্ট ডিজাইনিং এবং স্কিনের যে সোজা কথায় বিউটিশিয়ান হওয়া যেতে পারে। আর এগ্রিকালচার শিখে নিয়ে নিজস্বভাবে ব্যবসা করা যেতে পারে এগ্রিকালচারের ট্রেনিংটা নিয়ে। তারপর অর্গানাইজড রিটেইলিং, যেটা একটা রিটেল শপ বা একটা শপিং মল, একটা মার্কেট প্লেস কিভাবে ম্যানেজমেন্ট করা হবে, তার ট্রেনিং নেওয়া যেতে পারে। আর একটা অ্যাপিয়ারেল রয়েছে। এই ট্রেডগুলো ছাড়াও এগুলো একটা স্যাম্পল দেওয়া হলো, যেগুলো WBCHAC তে মোটামুটি এই ট্রেডগুলো রয়েছে। এই ট্রেডগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। এই ট্রেডগুলো করে একটা কর্মমুখী হওয়া যায়, খুব সফল জীবন একটা পাওয়া যায়। মোটামুটি সাধারণ মেধার ছেলে মেয়ে থেকে উচ্চ মেধা অনেকেই এই দিকটাতে আসছে এখন। এবং ভারতের ইনফ্রাস্ট্রাকচার ও ভারতের যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আসতে চলেছে, ওয়ার্ল্ডের 4th রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তাতে ভারত তো একটা দক্ষতার পরিচয় রাখবে। এরপরে আদার স্কিল, আমরা আর্টস, কমার্স, সায়েন্স এবং ভোকেশনাল স্ট্রিমগুলো ছাড়াও আসলে ভ্যারাইটি অফ স্টুডেন্ট থাকে, সবার মধ্যে সমান দক্ষতা থাকে না, সমান গোল থাকে না। সবাই সব কিছুতে, সবাই যে ইঞ্জিনিয়ার হবে, সবাই যে ডাক্তার হবে, কিংবা সবাই যে ভোকেশনালি বিভিন্ন ট্রেড করবে, এমনটা নয়। ভ্যারাইটি থাকবে, কারোর আর্টস, কাকে ফাইন আর্টস টানে। সেরকম মাধ্যমিকের পরে, এইচএস এর পরে কেউ নিজস্ব দক্ষতা তাদের মধ্যে যা রয়েছে, কেউ ধরুন স্পোর্টসম্যান হতে চায়, কেউ ভালো ডান্স করবে, সেই আদার স্কিলগুলো ডেভেলপ করা যেতে পারে ভালো ভালো জায়গা থেকে। সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করা যেতে পারে, ডান্সের উপরে করতে পারে, ড্রামার উপরে করতে পারে, মিউজিকের উপরে করা যেতে পারে, স্পোর্টসের উপরে, স্পোর্টস ম্যানেজমেন্ট বা স্পোর্টসম্যানও নিজে হতে পারে। বিভিন্ন এন্টারপ্রেনিয়রশিপ করে, নিজে ব্যবসা বাণিজ্য করে সেগুলোকে শিখে নিতে হবে। তাই এই ব্যবসা বাণিজ্য করতে তো যথেষ্ট দক্ষতার প্রয়োজন হয়। বিভিন্ন এন্টারপ্রেনিয়রশিপ শেখা যেতে পারে, কিভাবে একটা নতুন উদ্যোগ নেওয়া যেতে পারে, তাকে চালানো হয়। এই সব জিনিসগুলোর সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স করা যেতে পারে। তো আজকে আমি এই ভিডিওতে কিছুটা তথ্য তুলে ধরলাম, কোন শাখাতে গেলে, কোন পথে গেলে কোন কোন কোর্সগুলো করা যেতে পারে। কিন্তু এগুলো তো এতটা সংক্ষিপ্ত ভিডিওয়ে পুরোটা বলা সম্ভব নয়। তোমরা কমেন্ট করে জানাও কোন জিনিসটা নিয়ে তোমাদের আগ্রহ রয়েছে, বা এই জিনিসটা বিস্তারিত বলুন, তাহলে আমি সেই ভিডিওর উপরে ডেডিকেটেড ভিডিও একটা বানিয়ে দেব। থ্যাংক ইউ, তোমরা সকলে ভালো থেকো,
এবং আরও তথ্য জোগাড় করো। এখন গুগল রয়েছে, গুগল থেকে অনেক তথ্য পেয়ে যাবে। কেরিয়ারে একটা অ্যাডমিশন নিয়ে নিলাম হুট করে, তারপর কিছুদিন পর ভালো লাগলো না, বা আমি আর ওটাকে টেনে নিয়ে যেতে পারলাম না, বোঝা মনে হচ্ছে, তখন কিন্তু জীবনে সাফল্য আসতে খুব সমস্যা হতে পারে। কারণ আমি নিজেও এর ভুক্তভোগী। তাই পরবর্তীতে আমাদের সময় এত ইন্টারনেটের সুবিধা আমরা পাইনি তখন, এবং মূলত গ্রাম কিংবা মফস্বলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এতটা তথ্যও থাকে না, বা এতটা ভ্যারাইটি আমরা সে সময় বুঝতে পারিনি, আমরা গ্রামের ছেলে মেয়ে বলে। তাই সকলের কাছে এখন বলবো, তোমরা ফোনের অন্যান্য কাজে সময় নষ্ট না করে এখন থেকেই ভাবতে শুরু করো। বিশেষত 9-10 যারা আছো, তোমরাও এই ভিডিওটি দেখো। আজ থেকে তোমরা লক্ষ্য স্থির করো, পরবর্তীতে নইলে কিন্তু খুব সমস্যা হবে জীবনে। আর সুনির্দিষ্ট সঠিকভাবে নিজেকে কাউন্সিল করতে পারলে, প্রয়োজনে যদি বাবা মার সাথে আলোচনা করে ভালো কোনো কেরিয়ার কাউন্সিলর যারা কেরিয়ার সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে। হ্যাঁ, তবে কোনো ইনস্টিটিউটের যে যারা থাকেন মার্কেটিং ম্যানেজার, এখানে ঠকে যাওয়ার চান্স অনেক থাকে। নার্সিং কলেজ থেকে একজন এসে বললো তুমি নার্সিং করো, বা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করো, ওই রকম যারা মার্কেটিং ম্যানেজার আর যারা কাউন্সিলিং করান, দুজনের পার্থক্য আছে, এটা তোমাদের বুঝতে হবে। কারোর কথায় ভেসে না গিয়ে তথ্য দিয়ে অ্যানালাইসিস করে তারপর সিদ্ধান্তটা নেবে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো